বাংলাদেশে আর ঘুরতে যেতে দেব না আমার স্বামীকে। ঘুরতে গিয়ে নিরাপত্তা নেই বাংলাদেশে, আর কেউ যেন পা না রাখে বাংলাদেশে। বাংলাদেশ থেকে স্বামী চাইলা আফরু মগকে ফিরে পেয়ে এই মন্তব্য করলেন চাইলা আফরুর স্ত্রী। শুক্রবার সকাল 10:30 নাগাদ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে 3 দিন পর বাংলাদেশ থেকে মোহরিঘাট সীমান্ত দিয়ে ফিরে এলো ভারতীয় নাগরিক চাইলা আফরু মগ। খুব খুশি তার পরিবার। গত 13 সেপ্টেম্বর বাংলাদেশে ঘুরতে যায়। বুধবারে বাড়িতে ফেরার কথা ছিল। বাড়িতে ফেরার সময় বাংলাদেশ খাগড়াছড়ি এলাকায় অপহৃত হয় ভারতীয় নাগরিক চাইলা আফরু মগ। অপহরণকারীরা চাইলা আফরু মগের স্ত্রীকে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দিশেহারা হয়ে চাইলা আফরু মগের স্ত্রী পুলিশের দ্বারস্থ হলেও সাহায্য সহযোগিতার বদলে পাগল আখ্যায়িত করে থানা থেকে বের করে দেয়। এমন অবস্থায় অপহৃত ভারতীয় নাগরিক চাইলা আফরু মগের স্ত্রী বিলুনিয়াত মোহরিঘাট আইসিপি ইনচার্জের দ্বারস্থ হয়। আইসিপি ইনচার্জ সাহায্য সহযোগিতা করতে গিয়ে বিএসএফ এর এক কনস্টেবল কর্তব্য পালনে বাধা দেয়। আইসিপিতে ঢুকে গালিগালাজ সহ আইসিপি এক কর্মীকে মারতে উদ্যত হয়। এই ঘটনার বিষয়ে বিলুনিয়া থানাতে মামলা, বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করে আইসিপি ইনচার্জ। এদিকে চাইলা আফরু মগের উপর অপহরণকারীরা অত্যাচার শুরু করে। এই কথা জানতে পেরে এরপর চাইলা আফরু মগের স্ত্রী অপহরণকারীদের কাছে 20,000 টাকা পাঠায় বিকাশের মাধ্যমে। অবশেষে বিলুনিয়া সংবাদ মাধ্যমের সহযোগিতায় বাংলাদেশ থেকে 3 দিন পর মোহরিঘাট সীমান্ত দিয়ে চাইলা আফরু মগ ফিরে আসাতে খুব খুশি। অপরদিকে চাইলা আফরু মগের অপহরণের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করার পর অপহরণকারীদের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার ও অপহরণকারীদের 2টি বাইক আটক করে বলে খবর। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন? বাংলাদেশে 13 তারিখে গেছিল। 13 তারিখ গেছিলেন? হ্যাঁ, 13 তারিখ গেছিল। তারপর তোর গেছে আমারে চৈত্যগ্রামে চিটাগাঙে 7 দিন থাকছি। চিটাগাং? হ্যাঁ, চিটাগাঙে 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার নিরামিষ আসছিল। আচ্ছা। নিরামিষ আইসারে 12:30 1টা দিকে আমি গাড়িতে উঠছি, মানে দিনের বেলা। ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে। এনালে আমি স্যারে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল। শিউরা বাজারে? হ্যাঁ, শিউরা বাজার, বাংলাদেশে। আচ্ছা। নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মধ্যে, মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, কথা কইছি। পরে এরা তো আমার মতে আমি কথা খাই রুটি আর এটান, মানে টিফিন করছিলেন, পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে? হ্যাঁ, তখন কি হলো? আমার খায়া দেয়া উঠছে, ওদের পরে আমি একটা চেঞ্জের মধ্যে মানে একটু মানে উঠবো লেগে চেষ্টা করছে, আর অন্যজন এসে আমার চেঞ্জি একটা বাইক লইছে, আমার তুলে লই গেছে। মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল? আচ্ছা, কতজন ছিল ওখানে? কমসে কম 9 জন মতন আছে, 9-10 জন মতন আছে। কিভাবে এসেছিল এরা? হুন্ডাও আসছিল আর অটো করে আইছিল। মানে তখন সময় কেমন, কোন সময় ছিল? 6:30, সন্ধ্যা 6:30? হ্যাঁ। তারপর কোথায় নিল আপনাকে? আমাকে দক্ষিণে লই গেছে। আচ্ছা, দক্ষিণে লইছে, আমি তো চিনি না জায়গা দিটা। একটা বাউন্ডার করে ঘর একটা আছে, এই ভিতরে আমার রাখছে। শুধু ঘুমাইতে দেয় না, কোন ওই বাড়ি ফোন লাগা, 9টা-10টার দিকে মনে হয় এইতান ফোন লাগা অপহরণকারীরা। হ্যাঁ, টিয়াতে তো টিয়া খুঁজো, বাড়ি তো টিয়া খুঁজো, নাহলে ছাড়তাম না। আমি কইছে আমি ফার্স্ট দিয়ে আইছে, আমার সমস্যা নাই, আনে ক্লিয়ার টিয়া দিতাম আমি। আনে তো আমি টিয়া লই খাইয়ে রয়েছি নি, পয়সা 70 না দিতে স্যার, এমনি কইছি। তখন কত টাকা চাইলো? 10 লাখ টাকা স্যার আগে। প্রথমত 10 লাখ টাকা? 10 লাখ টাকা। তারপর সকালে যে সময় 7টার দিকে উঠে, সকাল দিকে না এই আগে আমি বেডিরে বেডে ফোন করি, স্যার কী দইছে? তো আমার তো এমন এমন আটকে লইছে, হ্যাঁ, টিয়া চাইতাছি। আমি কইছে এই তুমি টিয়া চাও, বাঙালি ভাষা কম। আগে না আমার বেডে বাঙালি ভাষা কম ভরে পারে কইছে আমি। আমরা বাসা দিয়ে আমি কইছে চেকপোস্টে যাও তুমি সকাল করে, যাই স্যারে এন্ট্রি করো, আমি এখন তো গেছি। তারপরে ঠিক আছে, আমি কইছে বেডে এমন বোঝাই। তাহলে আপনি বিলুনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন বৈধভাবে? হ্যাঁ, তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে অপহরণকারীরা অপহরণ করলো সন্ধ্যার সময়, নিয়ে রাখা হলো একটি বাউন্ডারিওয়ালা একটা ঘরের মধ্যে। তাহলে ওখানে আপনার কাছে 10 লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ। এরপর আপনি কত টাকা দিলেন? তারপর আমাকে সকাল হয়ে গেছে, পরে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগতো। সকালবেলা এবার 5 লাখ?
এরপর তারপর 10টার দিকে কইতাছে আমার কি দে না এত টিয়া লাগবে না, তুই এত 1 লাখ টিয়া দিস। এরপর 1 লাখ, হ্যাঁ, 1 লাখ মানে টাকা। প্রথম 10 লাখ, এরপর 5 লাখ, এরপর 1 লাখ। 1 লাখ টিয়া। তারপর তারপরে আমি কইছে আমার তো 1 লাখ চাইতাছে, সারে দিব। আর কইছে ঠিক আছে সারে দিব কইছে। আর কইছে এইদিকে যাও, সব কিছু আমি এখনো সামলামো, টিয়া মানে ব্যবস্থা করতেছে, এনে কো এনো তুই এনো কথাবার্তা কো এই সারের লগে, সারের যদি আছে। আপনি আপনার মানে ফোনে আপনার মিসেসের সাথে কথা বললেন? হ্যাঁ, মানে আমরা বাসা দিয়ে কথা কইতা পরে এরা বুঝে মানে একটু টের পায়, মানে জায়গার নাম কইছে যখন মানে কইতাছে টের পাইলে হ্যাঁ না বাংলা ভাষা কম, এবার তো বাংলা ভাষা কম লাগে। তখন কত দিলেন? তারপর 20,000 টাকা দিছে। আর 20,000 টাকা দেওয়ার পর তারপর আমাকে না 12টার দিকে বাজে গেছে, 12টার দিকে বাজে গেছে না হেতারে তো কনা তো হেরার মধ্যে কলাই রে বারবার কনা জানে কলাই রে কথা কই না না হেতারে তো রাখুন যাবে না, মানে এতে সমস্যা হইতাছে। আচ্ছা, ওনার মানে অপহরণকারীর কাছে কল আসছে? হ্যাঁ হ্যাঁ, হেতারে তো রাখুন যাবে না, এত তাড়াতাড়ি কর, এটা হচ্ছে তিয়া তুগা আর বেশি চাইছ না হেতারে এই তান কর। হেরা কইছে রে তো না একটা মতন বাজি গেছে, মানে হেরা বাইক লইয়া হেলমেট লইয়া হেতারে যে চেকপোস্টের সামনে দিয়াই, মানে বাইকে হেলমেটে আপনাকে মানে আপনাকে হেলমেট পরানো হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর চেকপোস্টে লয়ে গেলে আমার তো কইছে আমি বেরিয়ে কইছে আমি আইতাছি, আমি আমার বাইকে করে লই সারে দিয়ে আইব। আচ্ছা, আমি কই দিছি। তারপর এইদিকে আইস পরে ওই সামনে লামাই দিছে একবারে, কোনো কারণে দাঁড়াইছে না, ও মাছ ফ্রিটা আইছে 80-90 সালে আইছে ফটাফট। আচ্ছা, 80-90 মধ্যে তো না আইসারে এখনো আই কইছে আইসারে ওই তো যে সময় ফর্ম ফিল আপ করে গেছে